বাইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে। পুজো আসতে কিন্তু বেশ কিছুদিনের অপেক্ষা। তবে ঢাকের কাছে বেজে উঠেছে লেক অ্যাভিনিউর শিবক সঙ্গে। আজ হয়ে গেল তাদের খুঁটি পুজো, যার মধ্যে দিয়ে হয়ে গেল তাদের দুর্গোৎসবের প্রস্তুতির সূচনা। আর আজ জিও বাংলার পক্ষ থেকে আমি সংযুক্তা চলে এসেছি সেখানে। চলুন আপনাদের ঘুরে দেখাই তাদের প্রস্তুতির কিছু ঝলক এবং খুঁটি পুজোর কিছু বিশেষ মুহূর্ত। আমাদের এই পুজোটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে 2007-এ, কিন্তু 2007-এ যে পুজোটা ছিল সেটা কিন্তু আমাদের পুরোপুরি ঘরোয়া একটা পুজো। আমরা সব ক্লাব মেম্বার মিলে ঠিক করলাম আমরা কোনো পুজোর সঙ্গে যুক্ত নেই, বা একটা পুজোর সঙ্গে আমরা যুক্ত ছিলাম। সেই পুজোটা থেকে আমাদের সমস্ত মেম্বার বেরিয়ে আসে একটা বিশেষ কারণের জন্য, এবং তারপরে সবাই ঠিক করা হলো আমাদের পুজোর দিনগুলো করবো কি, আমরা কিছু তো আমাদের এনগেজ থাকতে হবে। তো আমরা সবাই কন্ট্রিবিউশন দিয়ে ঠিক করা হলো সপরিবারে পুজোর 4টে দিন আমরা কিচেন বন্ধ রাখবো। মেন ছিল 4 দিন, সে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিনের খাওয়া দাওয়ার আয়োজন এবং পুজো। এখানে লম্বা করে বিয়ে বাড়ির মতো প্যান্ডেল হতো এই ফুটপাতের ওপরে। এক পোর্শনটা পুজো হতো আর একটা পোর্শনে আমাদের খাওয়া দাওয়া হতো। তো পুজোটা ভীষণভাবে আস্তে 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 সবার সহযোগিতা আরও কিছু মেম্বার বাড়া বেশ বড় হতে শুরু করলো। 20 সেপ্টেম্বর 2020 নেতাজি ইন্ডোরে একটা চিফ মিনিস্টারের মিটিং হয়, সেই প্রতি বছর হয়, এবছরও হয়েছে। সেই মিটিংয়ে উনি ডিক্লেয়ার করলেন যে বেশ কিছু ক্লাব, যদি এরকম কোনো ক্লাব থাকে যাদের অডিটের অ্যাকাউন্ট সাবমিট করা হয়, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে এবং 12 বছর না 10 বছর ধরে পুজো করছে, এরকম যদি কোনো ক্লাব থাকে তাদেরকে আমরা পারমিশন দেবো। আরও বেশ কিছু ক্রাইটেরিয়া ছিল। তো আমরা যখন ওটা একদম পুজোর মুখে, কারণ 20 সেপ্টেম্বর তারপরে পরেই পুজো ছিল, লোকাল থানা থেকে আমাদের নামটা তো তারাই দিয়ে দিয়েছে। আমরা প্রথমে ডকুমেন্ট জোগাড় করছিলাম যে সত্যি কথা বলতে আমাদের হয়তো প্রমাণ করতে হবে আমরা এইগুলো করি বলে। ওরা বলে আমরা সব জানি, আর কোনো ক্লাব তোমাদের জানা আছে কিনা। আমরা আলটিমেটলি জানতে পেরেছিলাম নর্থ কলকাতা একটা এবং সাউথ কলকাতা আমাদের ক্লাব। 2020-তে নতুন পুজোর পারমিশন কিন্তু 40-45 বছর ধরে বন্ধ আছে হাইকোর্টের অর্ডার অনুযায়ী। তো আমরা পারমিশন পেলাম এবং 2021-এ প্রথম আমাদের রাস্তায় নামা, মানে বারোয়ারি পুজো হিসেবে রাস্তা খানিকটা গার্ড করে বারোয়ারি পুজো শুরু করা। এবারটা সেই হিসেবে 5ম বছর। যখন প্রথমে শুরু করেছিলেন তখন তো বললেন যে রাস্তায় বিয়ে বাড়ির মতো প্যান্ডেল করে করতেন, তারপরে যখন পারমিশন পেলেন যে আপনারা বড় করে নিজেদের মতো করে পুজো করতে পারবেন, তখন পুজোর যে ধরনটা বা পুজোর যে স্কিলটা সেটাতে কতটা পরিবর্তন হলো? না, আমাদের যেহেতু ক্লাবে প্রচুর রিসোর্সফুল মানুষ আছে, এই এলাকাটাই খুব রিসোর্সফুল মানুষের, সব মেম্বারের কিছু না কিছু সোর্স ছিল। রাস্তায় নামার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই 5 বছরের যে জায়গায় পৌঁছতে পেরেছি, প্রথম বছর থেকেই তার ইন্ডিকেশন পাওয়া গেছিল। বেশ কিছু হোর্ডিং, ব্যানার, স্পন্সরশিপ এগুলো কিন্তু প্রথম বছর থেকে অল্প অল্প আসতে শুরু করেছে। এখন আমরা যে পরিস্থিতিতে পৌঁছেছি, আমরা জায়গা দিতে পারছি না ওটা অবস্থা। সমস্ত স্টল সোল্ড, হোর্ডিং ব্যানারের জায়গাগুলো 3 বছরের জন্য আমাদের কন্ট্রাক্ট হয়ে গেছে। যে কোনো কারণেই হোক আমাদের পুজোটা স্পটটা খুব ভালো, একটা সুন্দর লোকেশন, আমাদের ক্রাউড ডাকতে হয় না, অটোমেটিক ক্রাউড আছে। এই সব মিলিয়ে পুজোটা কিন্তু একটা 5 বছরের জায়গায় পৌঁছে গেছি, লোকেদের আলোচনার মধ্যে পৌঁছে গেছি। প্রচুর বড় বড় পুজোর আবার বলছে আমাদের সঙ্গে কম্পিট করা দায় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমরা কোনো কম্পিটিশনে নেই, কারোর সঙ্গে কম্পিটিশনের জন্য এই পুজোটা হয় না। এখনো পর্যন্ত সেই ঘরোয়া পরিবেশ, ঘরোয়া পুজো, 4 দিন কিচেন বন্ধ। আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আপনাদের ইনভিটেশন রইল। আমাদের খাওয়া দাওয়াটা সব একসঙ্গে বসে সব পরিবারে খাওয়া দাওয়া হয়, সেই পরিবেশেই পুজোটা চলছে এখন। সবাই ইনভলভ, সবাই পুজোর মধ্যে ইনভলভ, সবাই মিলে পুজোর মধ্যে ইনভলভ। আমরা এই একটা মজা, যেটা হয়তো অন্য পাড়াতেও দেখা যায় না আমাদের। হ্যাঁ, একটু আমরা সব বয়স্ক লোকেরই আছি এর মধ্যে, যে সত্যি কথা এটা, কিন্তু সবাই একদম একসঙ্গে সবাই থাকে। আর একটা কারণ বলে দিই, এটা সাকসেস হওয়ার পেছনে লেক অ্যাভিনিউ সেবক সংঘ ক্লাবটা একটা দুর্গাপুজো করার ক্লাব নয়, আমরা সারা বছর সোশ্যাল ওয়ার্ক করে।
রবীন্দ্র নজরুল জয়ন্তী, ব্লাড ডোনেশন ক্যাম্প, বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, অ্যানুয়াল পিকনিক, আর বিশাল বছর একটা অনুষ্ঠান হয় পাড়ার জল। 20 বছরে পা দিল পাড়ার জলটা, যেখানে ভারত বিখ্যাত কেন পৃথিবী বিখ্যাত সমস্ত শিল্পী, একদিন লাইট সং আর একদিন ক্লাসিক্যাল, হিন্দুস্তানি ক্লাসিক্যাল, সেটা একটা এমন জায়গায় পৌঁছেছে। সব মিলিয়ে এই আজকে পুজোটা সেগুলো সাপোর্ট হিসেবে কাজে লেগেছে। তো ডেফিনেটলি দুর্গাপুজোটা একটা পার্ট। দুর্গাপুজোতে এমন নয় যে আমরা যা কালেকশন করছি সব খরচা করছি, এখান থেকেও আমরা ফান্ড বাঁচাতে হয়, কারণ ফাংশনের বাজেট এই পুজোর থেকেও বেশি। আমাদের ফোকাস শুধু যে এটা সেটা না। মহালয়ার দিন যেরকম বস্ত্র বিতরণ আছে, প্রায় 350 গতবার 375-এর মতো এরকম মানুষকে আমরা পুজোর আগে একটু দিতে পেরেছিলাম নতুন জামা কাপড়। এটা প্রতি বছর হয়ে আসে, এবছরও আছে। এই দিনটার জন্য তো আমরা সারা বছর অপেক্ষা করি, কারণ এটা সূত্রপাত, এত বিশাল যে অনুষ্ঠানটা তার সূত্রপাত, তাই ভালো লাগার তো অন্ত নেই। এটা একটা বিরাট এবং এবারে আপনাদের ব্যানারে লেখা রয়েছে এবার আমরা সাবেকিয়ানা। বছরের থিম আপনাদের আমাদের সাবেকিয়ানা। আমরা গত বছর থেকে আলোচনা করছি যে ট্রেডিশনাল যেটা পুজো, যেটা জমিদার বাড়িতে যেটা হতো, সেই কালচারটা ফিরিয়ে আনতে চাই। মানে এখন যেটা হচ্ছে না যে থিম পুজো, মানে মা দুর্গা কি আসল দুর্গা নাকি, মানে পুরো ব্যাপারটা অন্যরকম। তো আমরা তাই জন্যে এটাকে করতে চাইছি যে সাবেকিয়ানা মানে ট্র্যাডিশনাল মা দুর্গার পুজো, সেই রূপ, সেই সাজ, সেইভাবে আমরা মা দুর্গাকে প্রতিষ্ঠা করতে চাইছি। আনন্দের দিন, খুব ভীষণ আনন্দের দিন। পুজো আসছে। আমি মেন যেটা দেখি এখানকার পাড়ার জলসা যেটা হয়, মডার্ন সাইডটা আমি দেখি, আর ক্লাসিক্যাল সাইডটা স্বপন চৌধুরী, পণ্ডিত স্বপন চৌধুরী দেখেন। তো এটা দুর্গা পুজো আসা মানে আমাদের পাড়ার জলসাও এসে যাচ্ছে কাছে, ওই জন্য আরও এক্সাইটেড। এবার নতুনভাবে কিছুভাবে চিন্তা ভাবনা করতে হবে আরও যাতে বেটার হয়। দুর্গাপুজোর সাথে আপনার কোনো বিশেষ স্মৃতি জড়িয়ে রয়েছে? এখানকার সব স্মৃতি তো আছে। আমি তো গোড়ার থেকে আছি, একদম তবে থেকে স্টার্ট হয়েছে, তবে থেকে এখানে গেছি। ভীষণ আনন্দ হচ্ছে। আমাদের তো পুজো শুরু হয়ে যায় খুঁটি পুজোর দিন থেকেই, তারপরে একটার পর একটা নানান অনুষ্ঠান থাকে, নানান মিটিং থাকে পুজো সংক্রান্ত। আমরা সবাই মিট করি, বাড়ির বউরা, এটা আমাদের সবচেয়ে আনন্দ। যত কাজই থাকুক, মানে পুজোর জন্য যা যা করার আমরা সবাই একসঙ্গে করি, একসঙ্গে মিট করি, খুব আমাদের আনন্দ হয়, ভীষণ আনন্দ হয়। এবং আজকে সারাদিনের কাজ কি কি থাকে বা কিরকম ভাবে একটার পর একটা কি করা হয়? খুঁটি পুজোর দিনের কাজ বলতে যেটা হয়, প্রথমে কাজ থাকে, তারপরে ধরুন যারা মাননীয় অতিথিরা আসেন তাদের আমরা যেভাবে অভ্যর্থনা করার করে তারপরে আমরা যে যার মতন খানিকক্ষণ থেকে পুজো হয়ে গেলে প্রসাদ বিতরণ করে আমরা আজকের মতন চলে যাই। তারপরে আমাদের একটা দিন ফিক্সড হয় যেদিন থেকে পুজোর মিটিংগুলো শুরু হয়। আমরা সবাই আর কি সেই দিনগুলোতে প্রেজেন্ট থাকি এবং বিভিন্নভাবে সকলের মধ্যে তো দায়িত্ব ভাগ করা থাকে, সবাই যে নিজের দায়িত্ব পূরণ করি এবং খুব আনন্দ করি। ভোরবেলা 5টার মধ্যে আমরা, যখনই পুজোর সময় থাকুক না কেন, 5টা থেকে 6টার মধ্যে সবাই এসে যাই মণ্ডপে। বউরা আমরা সবাই ভীষণ আনন্দ করে পুজোর রোজ ব্যবস্থা করি। কোথাও আমরা বেরোতে পারি না, মানে সেই যে ভোরবেলা ঢুকি, পরপর পুজোর সমস্ত সবকিছু করার পরে তারপর আমাদের ভোগ খাওয়া তো এখানে একটা সপ্তমী থেকে শুরু হয়, দশমী অবধি চলে। সবাই সেটাতে আমরা থাকি। আমাদের গ্যাস বন্ধ করে, এসেল বন্ধ পুজোর কদিন বাড়িতে।
5 দিনের ছুটি একদম সবাই একবারে মানে মাকে তুলে লরিতে ভীষণ কান্না পায় আমাদের প্রত্যেকে, সেই করে মাকে রওনা করে আমরা আবার সবাই যে যার নিজেদের কাজে ফিরি। কিন্তু এই 5 দিন আমাদের জীবন একদম এইখানেই কাটে, সব কিছুর মধ্যে সবাই একসঙ্গে মিলে ভোগ করেন। আমাদের মেম্বারদের মধ্যে কেউ কেউ ভোগ রান্না করেন নিজেরা, তাদের অ্যাসিস্ট করেন আমাদের আরও অন্যরা, পুজোর এখানে আমাদের ব্যবস্থা করতে হয়। এইসব মিলেমিশে ভীষণ আনন্দ করে কটা দিন আমরা কাটাই। খুবই ভালো লাগছে। আর আমি এসেছি বলাটা ভুল, আমি এখানেই থাকি, এটা আমার সেকেন্ড পাড়া। আমি ওই লেক প্লেসের ওই দিকটাতে থাকি, এটা এখানে আমার স্টুডিওটা, ফলে এটাও এখানেও আমার রোজ আসা হয়। এখানকার মানুষজনের সঙ্গে আমার গভীর আত্মীয়তার সম্পর্ক আছে, খুবই ভালো লাগছে। আর খুঁটি পুজো মানে তো দুর্গাপুজোর ঢাকের আওয়াজ শুরু হয়ে গেল। একটু বর্ষা রয়েছে ঠিকই, কিন্তু এই সময় থেকে আনন্দটা শুরু হয়, যেটা গিয়ে পূর্ণতা পায় পুজোর সময়। সেবক সংঘ এতদিনের পুরনো একটা সংগঠন, এত পুরনো ক্লাব, তারা খুব সুন্দরভাবে পুজো করেন। আর সব থেকে বড় কথা, এবারে সাবেকিয়ানা হচ্ছে থিম, ফলে যেটাকে আমরা হারিয়ে ফেলছি, ফলে এবারের পুজো আরও ভালো লাগবে। যারা আসবেন তারা সেই পুরনো আসল পুজোর যে গন্ধটা, সেই গন্ধটা এখান থেকে পেয়ে যাবেন, আমি নিশ্চিত। তোমার পুজোর সময়টা কি ক্লাবে বসে প্যান্ডেলে বসে বাইরে কাটানো হয় ম্যাক্সিমাম কাজের জন্য? এবারে যেমন আমেরিকাতে আমাদের ট্যুর আছে, তা ওই সময়টা থাকবো না, মিস করব প্রচণ্ডই। তবে আমরা যে সময় যাব তার আগে থেকেই পুজোর আবহ অনেকটাই তৈরি হয়ে যায়। আর যখন থাকি তখন তো অবশ্যই আসি। পুজোর সময় কিছু জাজমেন্ট থাকে, সেই জাজমেন্টের কল্যাণে সমস্ত ভালো ভালো পুজো দেখাও হয়ে যায়। বাকি সময়টা আমি এই অঞ্চলেই থাকি, পাড়াতেই থাকি। খুঁটি পুজোর দিন দুর্গাপুজোর ঢাক বাজতে শুরু করে দিয়েছে, তোমার গলায় দুটো লাইন শুনবো না, দুটো লাইন যদি একটু আমাদের দর্শকদের আমি একটু যেটা গিয়ে শোনাচ্ছি সেটা আমার সুরের একটা গান। এই গানটার এবছর 20 বছর। আমার সুরে অর্ণাশীলের লেখায় শুভমিতা এই গানটা গেয়েছিল। আর চারদিকে এরকম বর্ষা চলছে, তার মধ্যে শোনাচ্ছি দুলাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। প্রথমেই বলবো খুব সুন্দর লাগছে দেখতে, খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। এবং খুঁটি পুজো মানেই তো পুজো আমেজ, পুজোর শুরু। আমি একটু পুজো সাজও সেজেছি আজকে, মানে মলমলের শাড়ি, একটু সাবেকি জুয়েলারি। তো এই পুরোটাই আমার বন্ধু অনিন্দিরা ডিজাইনার, ওর ক্রিয়েট করা এই লুকটা। প্রত্যেক বছর তোমার পুজোটা কিভাবে কাটে? আমার পুজোটা নর্মালি খুবই কাজের মধ্যে দিয়ে কাটে, মানে পুজো পরিক্রমা থাকে, বিভিন্ন তখন শপ ওপেন থাকে, বিভিন্ন ইভেন্ট হতে থাকে, তো একটু কাজের মধ্যে দিয়ে থাকে। নিজের কাজ আছে, আমার একটা কোম্পানি আছে, তার কাজ আছে, সো প্যাকড আপ থাকে। আর বাকি যে সময়টুকুনি আমি চাই আমার খুব ক্লোজ বন্ধুদের সাথে সেই সময়টা কাটাতে, একটু আড্ডা মেরে কোথাও পুজো মণ্ডপে বসে, কিংবা যদি একটু রাতের দিকে হয় তাহলে কোনো কাজিন, আমার ভাই বোনরাই আমার বন্ধু, তো ওদের সাথে বসে, এবং কিছু আমার বন্ধু বান্ধব আছে, আমার বেস্ট ফ্রেন্ড আছে, ওদের সাথে দেখা করা। আমরা যখন ছোট ছিলাম তখন তো আমরা সাবেকিয়ানার পুজো দেখতেই বড় হয়েছে, তবে এখন থিমের পুজোতেই বেশি জাঁকজমক দেখা যায়। তবে লেক ভিউ সেবক সংঘ আবার সেই সাবেকি পুজোটাকেই ফিরিয়ে আনছে থিমের মধ্যে, কেমন লাগছে? ভালো লাগছে। দুর্গাপুজো বলতে গিয়ে একটা কথা মিস করে গেছি, পুজো আমার ফ্যামিলির একটা পুজো হয়, সেখানে আমি থাকি, তো ওটা সাবেকিয়ানা স্টাইলেই হয়, তো সেটা হচ্ছে আমার খুব ভালো লাগছে। কারণ একটা থাকে না আমাদের ঐতিহ্য, আমাদের একটা হিস্ট্রি আছে, ইতিহাস আছে। এই সাবেকিয়ানা, এই একচালা ঠাকুরেরও একটা ইতিহাস আছে, তো আমার মনে হয় সেটা
আমরা ভুলে গেলে চলবে না, আমাদের মনে রাখাটা খুব দরকার। তো এরকম ক্লাবরা যদি উদ্যোগ নিয়ে নিয়ে সাবেকিয়ানা কিংবা এই যে স্টাইলটা, যে এই সাজসজ্জা যেরকম মা দুর্গা সেরকম যদি করে তো এটা বেঁচে থাকবে জেনারেশন টু জেনারেশন। আর কিন্তু মাত্র কয়েকদিনের অপেক্ষা। এখনকার দিনে থিমের পুজো ভিড়ের মধ্যে লেক ভিউ সেবক সংঘ কিন্তু আমাদের ফিরিয়ে নিয়ে যেতে চলেছে সেই সাবেকিয়ানার মেজাজে। আজ আপনারা দেখে নিলেন তাদের ক্লাবেরই খুঁটি পুজোর কিছু ঝলক। আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। ক্যামেরায় সৌভিকের সাথে আমি সংযুক্ত। এরকমই আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।